minus 30 এটা তোমরা মিডিল টার্ম তোমরা সবাই করতে পারবে স্যার আমাদের রেকর্ডিং ক্লাসে কোন জায়গায় দেওয়া হবে? হ্যাঁ রেকর্ডিং করে দিয়ে দেওয়া হবে। অমিয় স্যার একটু বলেন তো ওরা যেটা জি স্যার, বলছে সব সময় তো রেকর্ডিং দিয়ে দেওয়া হয়, সব সময় দিয়ে দেওয়া হয় এবং দেওয়া হবে। আজকে বাচ্চারা পেয়ে যাবে। বাবা তোমরা আজকে পেয়ে যাবে, তোমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবে। স্যার আমাদের কি গ্রুপে দেওয়া হবে না এই রেকর্ডিং ক্লাসটা? হ্যাঁ ফেসবুক গ্রুপে রেকর্ডিং দেওয়া হবে। তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে বাবা, তোমরা যা চাও আমরা তাই করব, তোমাদের জন্য আমরা সবকিছু করতে রাজি। আচ্ছা এই মিডল টার্মটা তোমরা করো তো দেখি, আমি আগে দেখে যে মিডল টার্মটা তোমাদের একটু হ্যাবিচুয়েটেড করে নিয়ে তারপর আমি অঙ্কে স্যার x - 6 * x + 5। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। দেখছো এটা কত ভালো। আচ্ছা যদি এরকম থাকতো x² - 7x প্লাস 6 এটা করা যাবে? দেখো তো দেখি। আমি একটু মিডল টার্ম একটু ফ্যাক্টরস গুলো একটু তোমাদের প্র্যাকটিস করিয়ে নিচ্ছি, তারপর আমি অঙ্কে যাব। দেখো তো এটা করা যাবে কিনা। অনেকের জন্য আমি যদি এটা দিই x² - 7x থেকে +12 দিলাম। দেখো তো এই দুটো তোমরা পারো কিনা। আমি আগে মিডল টার্ম গুলো ফ্যাক্টরস গুলো কিভাবে করে, কারণ এখানে আমাদের মিডল টার্ম ফ্যাক্টরস গুলো লাগবে। এগুলো তোমাদের এখন দেখবা যে তোমাদের একেবারে মুখস্থ হয়ে যায়। যেমন এই যে x² - 7x মানে 4 আর 3 বুঝাই যাচ্ছে যে এটা হবে ইট মে বি x - 4 * x - 3। তাহলে x² - 7x + 6 আমি স্যার করা যাবে না? জি স্যার। দেখে আমার ছেলে মেয়েরা কারণ ওরা একটু এখানে একটু হ্যাবিচুয়েটেড করে তারপরে না হবে যাবে। কি আব্বু এটা সময় লাগবে কেন বাবা? দেখো 6 * 1 মানে 6, আমরা লিখতে পারি 6 * 1। 6 * 1 is 6 আর 6 + 1 is 7। এটাকে আমরা এটা লিখতে পারি না বাবা? x² - 6x - x + 6 লিখতে পারি না? দেখো এই দেখো মিডল, আমার মিডলটা কিন্তু মিলছে -7x আর মাইনাস ইনটু মাইনাস কি হবে প্লাস হবে। বলছে না যে এনিমি সে হলো আমাদের বন্ধু। যেমন মায়ানমারের উপর ইউনাইটেড নেশনস প্রেসার দিচ্ছে যে রোহিঙ্গাদের বিষয়ে, তার মানে মায়ানমারের জন্য ইউনাইটেড নেশন এনিমি কিন্তু আমাদের জন্য বন্ধু, যে আমাদের কথা শুনে তারা মায়ানমারের উপর প্রেসার দিচ্ছে। দ্যাটস ওয়াই মাইনাস ইনটু মাইনাস ইজ ইকুয়াল টু প্লাস। এখন এর পরের লাইন তো ইট ইজ ভেরি ইজি, ইউ টেক কমন x - 6 then -1 then x - 6 here x - 6 into x - 1 ক্লিয়ার তোমাদের কাছে বাবা? Yes sir. আচ্ছা যদি আমরা এটা দিই তাহলে কি হবে বলো তো দেখি। আমরা আরো দুই একটা করিয়ে নিই। আচ্ছা শুধু x² দিয়ে দিছি কেন বলো বাবা? Sir, x - 4 * x - 3 -4 x + 3 answer. না x + 3 না বাবা, x - 4 * x - 3। হ্যাঁ থ্যাংক ইউ। যদি এরকম দিই a² - a -30 এটা কি করা যাবে? আমি এটা করিয়ে নিচ্ছি এভাবে, এর জন্য তোমাদের পরবর্তীতে যখন আমি অঙ্কগুলো করাবো তখন আমাদের মিডল টার্ম গুলো লাগবে। Sir, হ্যাঁ বলো বাবা। sir answer will be a - 6 a + 5. থ্যাংক ইউ তোমাকে একটু দেখতে চাই আম্মু, অবশ্যই একটু দেখান তো আমার এই আম্মুটাকে। জি বাবা, তুমি আরেকবার কথা বলো তো দেখি।
Sir Muntahir. বলছে তুমি আরেকবার কথা বলো। এই তো আমি দেখছি, হ্যাঁ, থ্যাংক ইউ। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, কিউট লুকিং গার্ল। আমার আম্মুটা খুব লক্ষ্মী না, তার মানে এই জাতীয় দিলে এখন পারা যাবে। আমাদের তাসফিয়ার খবর কি? তাসফিয়াকে একটু দিতে চাই। তাসফিয়া কি ক্লাস কথা বলো। করছে? তাসফিয়া আহমেদ। জি স্যার, তাসফিয়া আহমেদ অবশ্যই আছে। তাসফিয়া কথা বলো বাবা। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আম্মু? এগুলো পারবে? এই মিডল টার্ম গুলো পারো না মা? জি স্যার, এগুলো পারি স্যার। কোনো অসুবিধা? তার মানে আমরা আজকে করাবো আমরা এই চ্যাপ্টার লাস্ট 3টা অঙ্ক 28, 29 এবং 30। এই জাতীয় অঙ্ক থেকে তোমরা দুটো অঙ্ক পারবে, হ্যাঁ, সিম্পল। আর আগের যেগুলো ছিল তা থেকে দুটো। আর তোমাদের অ্যারিথমেটিকে তো তোমাদের সাকিব নূর স্যার করিয়েছে, তা থেকেই আমরা চাই যে তোমরা সামনের পরীক্ষাতে ভালো করবে। ওকে, থ্যাংক ইউ মা। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন সরাসরি ওরা মিডল টার্ম যেহেতু পারে, অমিয় স্যার একটু সবাইকে জিজ্ঞাসা করেন তো এমন কেউ আছে কিনা যাদের প্রবলেম আছে? অমিয় স্যার বলো বাবা, বলো বাবা, তোমাদের কোথাও কোনো সমস্যা আছে কিনা কথা বলতে পারো। এখন টোটাল আমাদের কত জন বাচ্চা আছে? স্যার 201। 201। ওকে, জি স্যার। বন্ধুদের সবাই তো থাকা উচিত। আম্মু এখানে আব্বু তোমা থাকলে এই ক্লাসগুলো করতে পারলে তোমাদের আর পরীক্ষাতে কোনো অসুবিধা। এটা কিন্তু ক্লাসরুমে দেখো, আমি যে যাকে ইচ্ছা আমি তাকে ডাকছি, আমার মেয়েটাকে ডাকছি বা আমার ছেলেটাকে ডাকছি, সে সামনে আসছে, কথা বলছে, অঙ্কটা দেখছে, তারপরে বলছে। হ্যাঁ, আই থিঙ্ক দিস ইজ অলসো ক্লাসরুম। ক্লাসরুমে তোমাদের সরাসরি বোর্ডে নিতে পারতাম, এখন তোমরা বলছো, আমি তোমাদের কথাটা আমি লিখছি। মনে করো যে এটা জাস্ট লাইক ইউর ক্লাসরুম। আচ্ছা, তাহলে আমরা সিকিউ যেভাবে আসবে ঠিক একার বই থেকে আমরা যাই। আচ্ছা, নাম্বার 28। আমি এই যেগুলো আছে কি বলতে 3। আচ্ছা, তোমাদের সাথে যদি বই থাকে তাহলে আমি আর লিখে সময়টা আমি মানে নষ্ট করতে। তোমাদের সবার কাছে বই আছে না বাবা? Yes sir. আচ্ছা, তোমরা 28 বের করো, নাম্বার 28। হ্যাঁ, দেখো কি বলছে, 3 algebraic fractions are, এই ফ্র্যাকশনটা আমি অন্তত দেখি। ফ্র্যাকশন গুলো কি আছে? x by x plus y, x by x minus 4y, থার্ড ওয়ান আছে y by x square minus 3xy minus 4y square। এই হলো তোমাদের 3 algebraic expression। ফার্স্ট প্রশ্ন, ফ্যাক্টরাইজ দ্য ডিনোমিনেটর অফ দ্য থার্ড ফ্র্যাকশন। এই যে থার্ড ফ্র্যাকশনের ডিনোমিনেটর হলো এটা, এইটাকে আমাদের কি করতে বলছে? ফ্যাক্টরাইজ করতে বলছে। এটা তোমরা ফ্যাক্টরাইজটা করো তো দেখি সবাই, অল অফ ইউ প্লিজ। তোমরা এটাকে আমরা এই x স্কয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কয়ার, এটাকে আমরা গিভেন এক্সপ্রেশন ধরে আমরা এটাকে আমরা ফ্যাক্টরাইজ করব। করো তো দেখি, এটা দেখেই বুঝে যাচ্ছে মাল্টিপ্লাই করলে হবে 4। ওকে, দেখা যাক কে সবার x আগে minus 4y into x plus y. দেখো আমার লেখার আগে তো তাদের হয়ে যায়। কি বলছো আব্বু? এটা তুমি কি যে রেড টি শার্ট না বাবা? নাম কি তোমার বাবা? Sir, as my friend. আচ্ছা, আচ্ছা, তুমি গত পরীক্ষাতে কত পেয়েছো? আউট অফ 20 নিশ্চয়ই 20 পেয়েছো না বাবা? না স্যার, একটু কম পেয়েছিলাম স্যার, তখন স্যার প্রিপারেশনটা ভালো ছিল না স্যার। আচ্ছা, আচ্ছা, এই সামনের পরীক্ষাতে ভালো করবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবা, জি স্যার। ঠিক আছে, সামনের পরীক্ষায় ভালো স্যার। করবে ইনশাআল্লাহ। জি স্যার, দোয়া করেন স্যার। আচ্ছা বাবা, অবশ্যই দোয়া করি তোমাদের জন্য। আচ্ছা, আর কার হয়েছে বলো দেখি। আমারও হয়েছে। তোমার হয়েছে? আচ্ছা, দেখতে চাই। আমাদের জারিফ কি ক্লাস করছে নাকি? স্যার জারিফ, জারিফ জি স্যার, জি স্যার আছে স্যার। জারিফ কথা বলো বাবা। দেখতে চাই জারিফ তোমাকে। আহমেদ জারিফ কথা বলো।
জি স্যার হয়েছে স্যার আমারটা। আচ্ছা তোমাকে দেখতে চাই, তোমার I want to see ক্যামেরা you. অন করো, ক্যামেরা অন করো। ক্যামেরা অন করো। হ্যাঁ, এবার কথা বলো। জি স্যার হয়েছে আমারটা। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার ক্যামেরা অন করতে হবে। স্যার করছে। ক্যামেরা অন কোথায়? নইলে নিচতলা থেকে ধরে নিয়ে আসবে এখন। তুমি তো নিচতলাই থাকো। কি জারিফ ক্যামেরা অন করতে পারছে না নাকি? আরে কথা বলো তো বাবা। জি স্যার, এবার হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা তাইলে দেখো তো আমাদের সবাই পারছে কিনা, স্যার দেখেন তো। তবে তোমাদের অনেক ধন্যবাদ যে তোমাদের সাকিব নূর স্যার এবং কামাল স্যার যারা গত পরীক্ষাতে একটু খারাপ করেছিলেন সবগুলো তোমাদের করিয়ে দিয়েছেন, আবার তোমাদের পরীক্ষা নিয়েছে, সেখানে তোমরা সবাই খুব ভালো করেছো আলহামদুলিল্লাহ। আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী। তোমাদের আমরা দেখছো শেষ হয়ে গেছে যাচ্ছে কিন্তু বই, এরপরে আমরা জুন মাসের পরে 8 এর অঙ্ক করাবো, 8 এর বই থেকে কিছু করাবো তোমাদেরকে, আর বাংলা সেকেন্ড পেয়ার, এরপরে কিন্তু বাংলা ব্যাকরণটা পড়াবো তোমাদের। তোমরা খুব খুশি না যে আমরা শেষ চ্যাপ্টার আমাদের দেখি, এরপরে আর একটা চ্যাপ্টার আছে, আল্লাহ অ্যালজেব্রাতে আমরা আর একটা চ্যাপ্টার আছে মাত্র। একটা চ্যাপ্টার কি মানে তাও খুব সহজ সহজ একটা চ্যাপ্টার, যেটা তোমরা ক্লাস 6 এ 5.5 এ করেছিলে। ওই যে নাম্বার তোমার যে পেরিমিটার মানে রেক্টেঙ্গেলের পেরিমিটার বের করে কিভাবে, এরিয়া বের করে কি করে, তারপরে ওই যে তোমাদের কনজিকিউটিভ নাম্বার গুলো মানে তোমরা মনে আছে যে ওই যে হয়তো কোনো নাম্বার থেকে 5 সাবট্রাক্ট করলা, আবার কোনটার সাথে হয়তো ই হলো, যেগুলো তোমরা চ্যাপ্টার 5 এ করেছিলে গতবার, ঠিক সেটা এখানে 7.2 একেবারে সহজ। ওইটা আমি চাইলে তোমাদের একদিনই করিয়ে দিতে পারবো, তা এখন আর করাবো না, এই পরীক্ষার পরে করাবো, তোমাদের বোঝার মধ্যেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার ছেলেমেয়েরা আচ্ছা, এটা কি কেউ আছে অডিয়েন্স আর কি পারেনি? আমি তার জন্য করে দিব। Okay, is there anybody here? স্যার জি বলো মা, বলো বাবা। পারবে তুমি? এটা আপনি করাই না, বাবা স্যার এটা আপনি করাই না। আচ্ছা করা যাবে। আচ্ছা দেখো, এই দেখো এখানে x স্কয়ার মিন্স কি 1x স্কয়ার, এইটা x মানে 1 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে 4 হয়, তাহলে আমাদের মাল্টিপ্লাই করলে 4 হবে আর এড করলে -3x হয়। তাহলে 4 আমরা কি লিখতে পারি 4 * 1, তা 4 থেকে 1 সাবট্রাক্ট করলে 3 হয়, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি x স্কয়ার -4xy প্লাস xy মাইনাস 4y স্কয়ার। এখন ক্লিয়ার আমার ভাঙাটা ঠিক আছে? এখন উই টেক কমন x কমন নিলে x মাইনাস x কমন নিলে কি হবে, এখানে থাকবে 4y প্লাস you take common y here, then x minus 4y. Now x minus 4y is common, x minus 4y is common here, আর কি থাকলো, the rest is কি হলো x plus y, x plus y. This is our answer. এবার ক্লিয়ার সবার? কথা বলো বাবা। জি স্যার আমরা এবিসি এবিসি শেষ না বাবা? জি স্যার। এটা খুবই ভালো। আচ্ছা তাহলে আমরা বি তো আরো সহজ। বি কি বলছে? বি বলছে এক্সপ্রেস দা ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্র্যাকশন উইথ ইকুয়াল ডিনোমিনেটর। আমরা করব এটা বি। তাহলে আমি কি সিটা করব তোমাদের? আমি সিটা করে দেখাই না বাবা? তোমরা বাবা সবাই কথা বলো না। জি স্যার আচ্ছা আমরা সিটা তাইলে করি। আচ্ছা ঠিক আছে ওকে। তোমাদের জুমে কেন, জি স্যার, জুমে কেন ক্লাস নেওয়া হচ্ছে? যাতে ইন্টারেকশনটা ভালো হয়, যাতে তোমরা কথা বলতে পারো, আমরা কথা বলতে পারি এবং তোমাদের প্রবলেমটা আমরা সলভ করতে পারি। ওকে আমরা সিতে কি বলছে, সাম অফ দ্য থ্রি ফ্র্যাকশনস করতে হবে। আচ্ছা তিনটা ফ্র্যাকশন কি আছে? প্রথমটা x by x plus y
second plus x by x minus 4y and third কি বলছে স্যার y কি কেউ কথা বলছে অমিয় স্যার জি স্যার, আফরিন কামাল কথা বলো বাবা। স্যার আমি সি নাম্বারটা করেছি। ও তাহলে তো খুবই ভালো, থ্যাংক ইউ বাবা। আচ্ছা যারা করেননি তাদের জন্য আমি করে দিই, থ্যাংক ইউ আব্বু। আচ্ছা ওকে, দেখো আমরা কি লিখবো, এখানে লিখবো x by x plus y plus x by x minus 4y plus y by, এখানে কিন্তু আমরা মিডল টার্মটা আগেই করে দেখলাম তাই না? আমরা মিডল টার্মটা আমরা দরকার হলে অন্য জায়গায় আমরা করিয়ে নিব। হ্যাঁ, আমরা কি করলে আমাদের মিডল টার্ম করলে আমাদের কি হয়, x plus y into x minus 4y না বাবা? Yes, sir. এটা তো আমি কেবলই দেখালাম। তাহলে এখানে আমাদের তাসফি আহমেদ বলো তো মা, এখানে এলসিএম কি হবে? স্যার এখানে তাসফিয়া, x plus y x minus 4y. এই তো থ্যাংক ইউ। তাহলে আমাদের এলসিএম হবে কি, আমার এই বাচ্চারা অনেক লক্ষ্মী বাচ্চা, x plus y into x minus 4y, এটা আমার এলসিএম হলো। আচ্ছা তাহলে আমি দেখো x ইনটু, আমাদের নিয়মটা কি, এই যে এলসিএম কে এই ডিনোমিনেটর দ্বারা ভাগ, তাহলে কি হবে x minus 4y, আমি লিখলাম x minus 4y। আচ্ছা প্লাস x, এটার সাথে আমি কি লিখবো, x plus x x plus y. x plus y, থ্যাংক ইউ। আর এখানে তো এই এলসিএম ডিভাইডেড বাই ডিনোমিনেটর হলো 1, তার মানে কি হয় প্লাস y into 1, আমরা 1 y লিখলাম। ওকে, আমরা যদি এখানে চলে আসি, আমাদের এলসিএম ইজ হিয়ার x plus y into x minus 4y, দ্যাট এখন আমরা মাল্টিপ্লাই করব x into x minus 4y, তার মানে কি হলো আমাদের x স্কয়ার minus 4xy। তারপরটা কি হবে বাবা বলো তো, x square xy x স্কয়ার প্লাস x plus xy. প্লাস শুধু y না বাবা? জি স্যার। আচ্ছা তাইলে আমাদের এ তো হয়ে গেল, আমার এলসিএম এর যা আছে তাই থাকলো x plus y into x minus 4y, আর এখানে আমরা দেখি x স্কয়ার কয়টা, x স্কয়ার প্লাস x স্কয়ার, দ্যাট মিন্স 2x স্কয়ার, আর 4xy minus y, that means minus 3xy plus y. I think this is your answer. কঠিন, Yes, sir. এইটা তো অঙ্কই কিন্তু পরীক্ষাতে আসবে। এর বাইরে কিছু দেওয়ার তো সুযোগ নাই, দেয়ার ইজ নো অপশন, আর কোনো অপশন নেই। তা তোমরা সবাই অবভিয়াসলি আরেকটু জিজ্ঞাসা, কারণ সবাই স্যার, বুঝছে কিনা। স্যার বি নাম্বারটা তারা চাচ্ছে একটু বুঝতে, ওই যে সেম ডিনোমিনেটর ওই জিনিসটা তারা পারবে না বলছে। আচ্ছা এখানে তাইলে ওরা আমি ঠিক আছে, আচ্ছা আমি বিটা আমি করিয়ে দিচ্ছি, এখনই করিয়ে দিচ্ছি। ওটা ওরা দেখলে ওরা আরো হাসবে, যেটা আরো সহজ। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমার ছেলেমেয়েরা যা বলবে আমি বি নাম্বারটা করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, বি আচ্ছা, নাম্বার আগে বলো তো, এই তিনটা আমাদের কি বলছে যে বি হলো এক্সপ্রেস দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্র্যাকশন উইথ ইকুয়াল ডিনোমিনেটর। ফার্স্ট এন্ড সেকেন্ড ডিনোমিনেটরের এলসিএমটা কি হবে বলো? Sir, x plus y into x minus 4y. এই হ্যাঁ তাই তো। আচ্ছা আচ্ছা, এটা তোমাদের লেখা শেষ করে মুছে ফেলবো? Yes, Yes, sir. sir. ওকে, আমার আনসারটা পুরোটা এটা হলো x x কমন নিয়ে x minus 4y by x plus y x minus 4y, আর সেকেন্ডটা হলো x কমন নিয়ে x plus y. হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো আমি তাহলে কি, আমরা প্রথমে কি করব, এলসিএম অফ দা ফার্স্ট এন্ড সেকেন্ড ডিনোমিনেটর, ডিনোমিনেটর, আমি স্পেলিং ভুল করলে আমাকে ক্ষমা করে দিও বাবা। আচ্ছা এলসিএম অফ দা ফার্স্ট এন্ড সেকেন্ড ডিনোমিনেটর কি হবে, এটা আমাদের তো আছে, কি আছে x plus y into x minus 4y না বাবা? ঠিক আছে,
আচ্ছা আমাদের ফার্স্ট ফ্র্যাকশনটা আমাদের কি ছিল? ফার্স্ট ফ্র্যাকশনটা আমাদের ছিল আমাদের ছিল কত? x বাই আমাদের কি ছিল? x প্লাস y না, এই ছিল না বাবা? Yes, তাহলে sir. এটাকে আমরা আগে আমাদের ডিনোমিনেটর, এখন আমরা যেহেতু ইকুয়াল ডিনোমিনেটর করব, আমরা আগে এলসিএমটা লিখি x প্লাস y ইনটু x মাইনাস 4y, এই না বাবা? Yes, sir. তাহলে দেখো তো এইটা sir. এটা দ্বারা ভাগ করলে কোনটা থাকবে? X, এটা X থাকবে না, X minus 4y. কি থাকবে? তার মানে X, X এটা minus 4y. x ইনটু আমরা দিতে পারি আমার প্রথমটা ইকুয়াল ডিনোমিনেটর হলো x মাইনাস x ইনটু x মাইনাস 4y। ক্লিয়ার? প্রথমটাতে আমাদের Yes, এটা sir. হলো, ঠিক আছে? আর সেকেন্ডটাতে আমি এখানে করি, সেকেন্ডটাতে কি হবে? সেকেন্ড ফ্র্যাকশনের ক্ষেত্রে কি হবে? সেকেন্ড ফ্র্যাকশন দেখো আমরা ইকুয়াল ডিনোমিনেটর বার করতেছি, আমরা আগে এলসিএমটা আমরা বার করে নিই। সেকেন্ড ফ্র্যাকশনটা আমাদের কি ছিল আগে সেটা লিখি। সেকেন্ড ফ্র্যাকশন আমাদের কি ছিল? সেকেন্ড ফ্র্যাকশন ছিল x বাই x মাইনাস 4y। সেকেন্ড ফ্র্যাকশন হলো x বাই x মাইনাস 4y না বাবা? আচ্ছা এইটা আমরা ইকুয়াল ডিনোমিনেটর এখন এখানে করব। আমাদের এলসিএম কত? x প্লাস y ইনটু x মাইনাস 4y। তাইলে দেখো তো এইটাকে এটা দ্বারা ডিভাইড করলে কি হবে? Sir, X minus plus y y. হবে X না? plus y. তাহলে এটা হবে x ইনটু x প্লাস y। ক্লিয়ার? তাহলে আমাদের ফার্স্ট এন্ড সেকেন্ড ডিনোমিনেটরের ইকুয়াল আমাদের কি হবে? আমাদের ফার্স্ট ফ্র্যাকশনের ক্ষেত্রে হবে x ইনটু x মাইনাস 4y ডিভাইডেড বাই x প্লাস y ইনটু x মাইনাস y। আর সেকেন্ডটার ক্ষেত্রে হবে x ইনটু x প্লাস y ডিভাইডেড বাই x প্লাস y ইনটু x মাইনাস 4y। এবার ক্লিয়ার বাবা? Yes, sir. সবাই Yes. স্যার জিজ্ঞাসা করেন। Yes, sir. স্যার সবাই বুঝেছে স্যার। আচ্ছা সবাই বুঝছে না? তাইলে ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এবার নাম্বার 29 এ যাই। আমি তোমাদের সবগুলো অঙ্কই করে দিব, যে যাতে তোমাদের এটা তোমাদের একেবারে তোমরা খাতায় করে নিও বাবা। হ্যাঁ, তোমরা প্রত্যেকটা অঙ্ক খাতা, আমি কিন্তু লাস্টে অমিয় স্যার আমরা 10টা বাচ্চার আমরা খাতা চেক করব। আপনি জি, স্যার। একেবারে রোল আপনার অ্যাকর্ডিং টু ইয়ার চয়েস আপনি 10 জনের নাম ধরে বলবেন যে তোমার খাতাটা দেখাও, তুমি যে সবগুলো অঙ্ক করছো তুমি খাতাটা দেখাও। ওকে স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা আমরা 29 এর আমরা একটা কাজ করি, আমরা ফ্র্যাকশন গুলো কি কি আগে লিখি। ফ্র্যাকশন গুলোতে কি আছে আমি অঙ্কটা, যেহেতু ওদের হাতে বই আছে সময়টা যাতে আমার কম লাগে। a equal to 1 by x square plus 3x, b is equal to 2 by, দেখছো কত সহজ সহজ এগুলো আমার বাচ্চার মুখে মুখে পাবে, x square plus 5x plus 6। আচ্ছা and c তে কি আছে? c is equal to 3 by x square minus x minus 12। আচ্ছা অমিয় স্যার আমি দেখি দুই একটা বাচ্চারা আমি মুখে মুখে ধরবো। আচ্ছা তাসফিয়াকে ডাকেন তো দেখি, এরপরে আমাদের মাসরুরকে ডাকবেন। মাসরুর, তাসফিয়া। জি স্যার। আচ্ছা মুখে মুখে বলো তো দেখি এই বি এর যে ডিনোমিনেটর এটার রিজলভিং ফ্যাক্টর কি হবে বলো। ডিনোমিনেটর স্যার এই যে x স্কয়ার প্লাস 5x প্লাস 6 এটার তোমার রিজলভিং ফ্যাক্টর কি হবে বলো। x স্কয়ার প্লাস 5x প্লাস 6 অঙ্ক না করে বলতে হবে। অঙ্ক না করে আমি দেখতে না ক্যালকুলেশন করা লাগবে স্যার। কেন মা আমার দিকে তাকাও প্লিজ, তুমি ক্যামেরার দিকে তাকাও আম্মু। আচ্ছা না আমি তাসফিয়াকে দিয়ে করাবো। শোনো দেখো 5x প্লাস 6 না, তার মানে 3 আর 2, তার মানে x প্লাস 2 ইনটু x প্লাস 3। আচ্ছা তাই না আম্মু? জি তাই স্যার। তো না? কারণ x স্কয়ার আমরা 5x এ ভাঙবো কত? 3x প্লাস 2x। এগুলো আর আমরা মুখে মুখে পারবো, বুঝছো? আমরা তারপর আমরা 8 এর অঙ্ক করাবো, বুঝছো? এটা করতে পারবে তো না মা? হ্যাঁ স্যার। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এবার অমিয় স্যার এবারে ওই যে আমাদের মাস্টার আমাদের এই ভাইয়ের ছেলেটাকে ডাকেন তো। ও তো 8 এ পড়ে স্যার।
ও ও এইটে পড়ে, আচ্ছা সরি। আচ্ছা এবার আমি আর একটা মেয়েকে দেখলাম, ও ওকে ডাকেন তো, এদের দেখলাম। বাবা কে বলো তো? আচ্ছা এটা ওরা করুক আগে দেখি। এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা এবার তোমরা খাতায় করো তো এটা, এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12, এটা তোমরা রিজলভিং ফ্যাক্টর খাতায় করো তো দেখি বাবা। স্যার হ্যাঁ বলো। স্যার আমি করেছি। হ্যাঁ বলো বাবা। স্যার এটা কি হবে বলো, x minus 4 আবার বলো, আবার বলো। এক্স মাইনাস x plus x minus 4x plus 3 x plus 3, থ্যাংক ইউ। x minus 4 into x plus 3, plus 3 একদম থ্যাংক ইউ। আচ্ছা কিভাবে হলো দেখো, আমি তবু দেখিয়ে দিই। একেবারে সহজ, মাল্টিপ্লাই করলে তো আমাদের 12 হতে হবে, আবার অ্যাড করলে মাঝখানে শুধু x হবে 1, তাহলে আমরা 4 into 3, দ্যাটস উই ক্যান রাইট x স্কয়ার। সাইন গুলো কিন্তু মনে রাখতে হবে। দেখো তোমরা এইটা, এই যে 4x plus 3x minus 12, আমরা যদি সাইন গুলো উল্টা পাল্টা দিই তাহলে এখানে যদি আমরা কিন্তু অঙ্ক কখনোই হবে না কিন্তু। হ্যাঁ আমরা যদি এখানে বলি এখানে যদি 4x প্লাস দিতাম, এখানে যদি মাইনাস দিতাম, তাইলে কিন্তু অঙ্ক হতো না, তাই না? কারণ এই যে এটা 4x হলে এটা মাইনাস x হলে এখানে প্লাস x হতো, কারণ আমার প্লাস x তো নাই, তাই না বাবা? জি স্যার। এই অঙ্কটা যদি এরকম থাকতো যে x স্কয়ার প্লাস x মাইনাস 12, তখনই দেখো অ্যানসার কিন্তু উল্টা হবে, তাই না? এটা হলে কি হবে বলো তো দেখি, তখন x এটা হলে কি plus হবে? 4 x minus 3 এই তো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 9 নাম্বার পুরোটা শেষ। এই তো থ্যাংক ইউ। দেখছেন অমিয় স্যার, আমাদের এই বাচ্চাগুলো কি লক্ষ্য, আমরা এরা যখন এই জি, স্যার। উঠবে, আমরা সবগুলো বৃত্তি আমরা স্কলার্স নিয়ে আসবো আমরা, এবং আমরা যে এদের এসএসসি তে এটা সবচেয়ে ভালো রেজাল্ট করবে। এখন আর আমাদের কেউ বলতে পারবে না। তোমরা জানো তো যে আমাদের রেজাল্ট কিন্তু বিকাউনিসার মতোই বা সেন্ট জোসেফের মতোই, তাদের থেকে কোনো অংশে আমাদের রেজাল্ট কমে না। স্কলারশিপে তো আমরা ধানমন্ডি থানা 2/3 বেশি স্কলারশিপে আমরাই পাই। হ্যাঁ আমাদের যে গত বছর কোভিড এর মধ্যে যে রেজাল্ট হলো, আমরা 1 লাখ পেয়েছি 2/3 স্কলারশিপ, আর রেস্ট অফ দা স্কুলস মানে মোর দ্যান 100 তারা মিলে পেয়েছে 1/3। কিন্তু আমাদের বাচ্চাগুলো সত্যি এত ভালো, তাহলে আমরা এটাও পারবো না? x স্কয়ার প্লাস x মাইনাস 12, এটাও পারবো না? এটা করলে কি হবে বল, তোমরা তো বলছো না বাবা, তখন কিন্তু হবে। দেখো এই দুটোর মধ্যে একটু দেখো, একটা সাইনের গন্ডগোলের কারণে এখানে কিন্তু x স্কয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12, এটা করলে কি হবে, x কমন দিলে x প্লাস 4 minus 3, then x plus 4. Now x plus 4 is common into x minus 3. The rest x minus 3. And বুঝছো তোমরা সবাই না? জি স্যার। Yes, sir. স্যার আমার 29 নাম্বার ম্যাথটা পাকা করেছি স্যার। 29 এর তিনটে হয়ে গেছে। জি স্যার, ঠিক আছে। আচ্ছা তবু আমি সিম্পলিফাইটা 3 নাম্বারটা আমি তোমাদের দিয়ে আবার সবাইকে দিয়ে, কারণ ইকুয়াল ডিনোমিনেটরটা আমি কেবল শিখালামই, তোমরা পারবে। তোমাদের সিতে কি বলছে, সিম্পলিফাই a প্লাস b মাইনাস c, এটা আমি একটু করতে চাই, তোমাদের দিয়ে করাতে চাই। হ্যাঁ আমি অঙ্কটা লিখি এখানে, তোমাদের দিয়ে করাতে চাই। আমরা চাই যে তোমরা সামনের পরীক্ষাতে খুব ভালো করবে ইনশাআল্লাহ। এটা আমাদের কি করতে বলছে, সিম্পলিফাই, আমাদের সিম্পলিফাই করতে বলছে কি, সিম্পলিফাই করতে বলছে কি, যে a প্লাস b মাইনাস c, এটা তোমরা সবাই করো তো বাবা। স্যার এটার আনসার স্যার বের হয়ে গেছে আমার। কত বাবা? -8 ব্র্যাকেটে 2x plus 1 আর বাই x plus 3 x minus x plus into x minus 4.
থ্যাংক ইউ। আচ্ছা ওকে আমি দেখতে চাই যে আমির স্যার কেবল যে উত্তর দিল তাকে আমি দেখতে চাই। জি বাবা কথা বলো। জি স্যার। ও তুমি করছো না বাবা, থ্যাংক ইউ। আচ্ছা তবু সবাই করো তোমরা। স্যার আমিও করেছি। তাই না মা, তোমাকে একটু দেখি। কি নাম বাবা কথা বলো তো বাবা, কথা বললে সে আবার কথা বলো। স্যার আমি আফরিন কামাল। আচ্ছা ঠিক আছে, খুব ভালো, থ্যাংক ইউ বাবা। আচ্ছা তোমরা সবাই করো, আমি দেখতে চাই যে সবাই যাতে পারে। সামনের পরীক্ষা আমরা সবাই খুব ভালো করবো ইনশাল্লাহ। আমি একটাই না বলে মানে লোভ সামলাতে পারছি না যে মানুষের কৃতজ্ঞতাও প্রকাশ করতে হয়। একটু ওই তাসফিয়াকে সামনে আনেন একটু অমিয় স্যার, যদি একটু হচ্ছে তারপর আনি। জি স্যার। আমাদের একটা প্রবলেম ছিল, দুইটা প্রবলেম। তা আমি তাসফিয়ার বাবার পরিচয় আমি নাই দিলাম, উনি এই প্রবলেমটা বলি, আমার বলতে অসুবিধা কি, তার বাবা হলো মাননীয় প্রতিমন্ত্রী গৃহায়ন ও পূর্ত মন্ত্রণালয়। এই মেয়েটা আমার জন্য প্রতিদিন তার বাবাকে বলতো যে বাবা তুমি আমার স্যারের প্রবলেমটা সলভ করে দিছো কিনা। এটাই হলো আমাদের শিক্ষকদের হলো আমাদের পাওয়া, যে বাচ্চারা তাদের টিচারকে এত ভালোবাসে। তার বাবা বলে যে প্রত্যেকদিন আমি বাসায় গেলে আমার মেয়েটা বলে যে আমার স্যারের প্রবলেম সলভ করে দিছো। আমাদের যে মিরপুরের জমিটারও একটু প্রবলেম আছে সেটাও সলভ করে দিবে, এবং আমরা দোয়া করি। এবং তার দাদার পরিচয় তো, তার দাদা কিন্তু একজন ভাষা সৈনিক, এবং এবছর এই যে আমাদের গত 21-এ পদক পেলেন, হ্যাঁ, বঙ্গবন্ধুর খুব কাছের মানে সহযোদ্ধা ছিলেন, সহচারী ছিলেন। আমরা তার জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে বেহেশতের মানে উচ্চ মানে জান্নাতুল ফেরদাউসে আল্লাহ যেন তাকে রাখেন। তার জন্য আমাদের অনেক দোয়া, এদের ফ্যামিলির প্রত্যেকের জন্য আমাদের দোয়া। এই তো আমাদের শিক্ষক হিসেবে এটাই কিন্তু আমাদের বড়, যে আমাদের ছেলে মেয়েরা তারা যত বড়ই হোক তারা কিন্তু কখনো তাদের টিচারদেরকে ভুলে না। তাদের টিচার মানে পিতৃতুল্য। আমি এই কথাটুকু না বলার মানে সরি, আমি মানে না বলে আমার মানে বলে আমার নিজের মানে কৃতজ্ঞতা আমি প্রকাশ করলাম। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা এটা তোমরা সবাই করো বাবা, আমি দেখি। হ্যাঁ আমার ছেলে মেয়েরা এরপরে আমাদের আর একটা চ্যাপ্টার থাকবে যার নামই হলো সিম্পল ইকুয়েশন। এটা আমি ক্লাস 6 এ পড়িয়েছিলাম। আচ্ছা এটাকে আমি করে দিব, যদি কারো বা আমার বাচ্চাদের দু একজনের তো অসুবিধা হতেই পারে, আমি করে দিই না অমিয় স্যার? জি স্যার। আমি করে দিই। আচ্ছা ঠিক আছে, দেখো আমি এইখানে লিখি, তাই আমি অঙ্কটা এখানে লিখি a প্লাস b মাইনাস c। দেখো এ বলতে ইজ ইকুয়াল টু, আমি এখানে দিই, তাইলে আমাদের এটুকে জায়গাটা কভার করবে। a means 1/x স্কয়ার প্লাস 3x প্লাস b 2/x স্কয়ার প্লাস 5x প্লাস 6 মাইনাস c। আমি এখানে একটু মুছে নিই। মাইনাস c বলতে আমাদের সিটি আছে মাইনাস c means 3/x স্কয়ার মাইনাস x মাইনাস 12। এই যে টোটাল অঙ্কটা লেখা হয়ে গেছে। হ্যাঁ আমরা ঠিক আছে, এখন আমরা জাস্ট কি করব দেখো তো, আমরা প্রথমটাতে আমরা x কমন নিলে x প্লাস 3
এই মিডল টার্ম গুলো কিন্তু তোমরাই বলেছো, আমি একবার লিখে ফেলি। এটা যদি এক্স স্কয়ার প্লাস 5x প্লাস 6 মিডল টার্ম করলে কি হবে তোমরা বলো, x প্লাস 2 ইনটু x প্লাস 3। না বাবা, যদি কেউ না বোঝো তাহলে মিডল টার্মটা আবার আমি ভেঙে দেখাই দেব, ঠিক আছে? আচ্ছা, মাইনাস 3 বাই, এটা আমাদের করলে মিডল টার্ম করলে কত হবে তোমরা আগে আমি করিয়েছি, কি হবে x প্লাস 3 x minus 4 x minus 4 হ্যাঁ থ্যাংক ইউ বাবা, minus 4 x x plus minus 3 3 x plus 3 ইনটু x মাইনাস 4। ওকে, এখন দেখো তো সবগুলোর উপরে আমাদের এলসিএম কত হবে। আমরা প্রথম থেকে লিখে যাই, আমাদের এলসিএম তো জানো যে কমন ইনটু আনকমন, তাইলে আমরা লিখি x ইনটু x প্লাস 3, এখানে x প্লাস 3 আছে তাহলে আমি লিখবো x প্লাস 2, তারপরে আমাদের এখানে x প্লাস 3 অলরেডি আছে ইনটু x মাইনাস 4। না বাবা, সবাই বুঝছো আমাদের এলসিএমটা কেন এটা হলো? yes sir আচ্ছা, এ পর্যন্ত ঠিক আছে। আচ্ছা দেখো, এখন এই পুরাটাকে আমার এই এলসিএমটাকে আমরা এটা দ্বারা ডিভাইড করব, তাহলে এই দুটো চলে গেল, থাকলো কি x প্লাস 2 ইনটু x x minus 4 আচ্ছা আমি একটা লাইন বেশি করি, তোমাদের জন্য একটা লাইন বেশি করি, আমি একবারে মাল্টিপ্লাই করব না, তাহলে 1 ইনটু আমার থাকলো x প্লাস 2 ইনটু x মাইনাস 4। আচ্ছা ওকে, প্লাস 2, এখানে কি x প্লাস 2 x প্লাস 3, তার মানে এখানে গেল এই দুইটা, তাহলে আমার কি থাকলো, তাহলে টুয়াইস x ইনটু x মাইনাস 4 মাইনাস 3, এখানে গেল x প্লাস 3 ইনটু এই দুটো x plus 3 x plus 2 হ্যাঁ, তার মানে আমাদের 3x, তার সাথে কি আসবে শুধু x প্লাস 2, না বাবা x প্লাস 2, ক্লিয়ার? yes sir clear আচ্ছা আমি এখন এই এলসিএম যেটা আছে ওটা লিখলাম না, আমি 2 লিখলাম, তোমরা তো দেখছো কি, এটা আমি এখন মাল্টিপ্লাই করি, এটা মাল্টিপ্লাই করলে কি হবে x স্কয়ার প্লাস 2x মাইনাস 4x, তার মানে x স্কয়ার মাইনাস 2x, আমি একটা লাইন কি বাদ দিব না পুরোটা ভেঙে করব বাবা? স্যার পুরোটা করে দিই না স্যার আমার উপরের নিউমারেটর ক্যালকুলেশনটা করতে স্যার একটু প্রবলেম, কোনটা বলো তো বাবা? তাহলে যে স্যার মাল্টিপ্লিকেশন যে করতে হয় উপরে নিউমারেটর, না এটা নিয়মটা হলো কি আমি বলি, যে এই যে তোমার এলসিএম, এই টোটাল এলসিএম কে তুমি এটা এই তোমার ই করবা, ডিনোমিনেটর দ্বারা ডিভাইড করবা। স্যার এটা না স্যার, ওই যে স্যার উপরে স্যার নিউমারেটরটা স্যার এই যে 1 ইনটু x প্লাস 2 ইনটু x মাইনাস 4, এটা স্যার ক্যালকুলেশনটা স্যার তো এই দুইটা মাল্টিপ্লাই করতে হবে কিভাবে না? ইয়েস স্যার দেখো দেখো এই দেখো কিভাবে মাল্টিপ্লাই করে, x প্লাস 2 ইনটু x মাইনাস 4, এগুলো খুব সহজ। দেখো বাবা, আমি আগে এই x প্লাস 2 কে আমি x দ্বারা মাল্টিপ্লাই করব, তাহলে কি হবে দেখো x স্কয়ার প্লাস 2y, ঠিক আছে? এবার আমি মাইনাস 4 দ্বারা আবার এই পুরাটাকে মাল্টিপ্লাই করব, তাইলে প্লাস ইনটু মাইনাস মাইনাস 4x আর প্লাস ইনটু মাইনাস মাইনাস 4 টু যা 8, তাহলে এটা কি হলো দেখো x স্কয়ার প্লাস 2x মাইনাস 4x, মানে মাইনাস 2x মাইনাস 8 হলো, এইটাই। এবার ক্লিয়ার বাবা? ইয়েস স্যার ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা প্রথমটাতে পেলাম, আমরা লিখলাম যে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8। ওকে, এটা তো একবারই পারা যাবে, এটা বলো তো কি হবে, 2x কে 2x is multiplied by x, therefore it will be twice x square, then 2x into minus 4, that means minus 8x, minus 8x। এরপর তো দেখো 3x into x, তার আগে মাইনাস আছে, মাইনাস 3x into x means minus 3x square, okay, and 3x into 2, that is 6x, but the sign is minus, that's why we write minus 6x। এবার পুরোপুরি ক্লিয়ার আব্বু, তোমরা সবাই ভালো করে বুঝছো? ইয়েস yes স্যার sir আচ্ছা এখন আমরা দেখি, আমরা একটা লাইন মুছে ফেলি, আমরা এইখানে চলে আসি,
আমাদের নিচে যেটা থাকলো সেটা আমি লিখলাম না, ওইটা তো তোমাদের খাতায় লেখাই আছে, আমি 2 লিখলাম সময়টা কাটানোর জন্য। এখন দেখো তো দেখি আমাদের কি হলো, এক্স স্কয়ার কয়টা হলো দেখো এখানে। আমি আচ্ছা একটা লাইন বেশি করি, এই এক্স স্কয়ার প্লাস 2x স্কয়ার তার মানে কি 3x স্কয়ার না, তার থেকে আবার একটা মাইনাস 3x স্কয়ার আছে, তাহলে কি হবে 0 হয়ে যাবে না বাবা? আচ্ছা তাহলে x স্কয়ার গুলো কেটে গেল। এখন দেখো মাইনাস 2x মাইনাস 6x তাহলে কি হবে? তো মাইনাস 8x আর আরেকটা মাইনাস 8x আছে তাহলে কি হবে? কেটে যাবে না কাটবে না তো, না, স্যার। সবগুলোই তো মাইনাস। স্যার মাইনাস 16x মাইনাস 16x মাইনাস 16x আর আমার কি আছে নাম্বার শুধু একটাই মাইনাস 8 না বাবা? yes sir মাইনাস 8 এই যে আমি লিখলাম মাইনাস 8, তাইলে আমি আবার নিচেরটা লিখলাম না 2 লিখলাম। এখানে দেখো তো আমরা কিছু কমন নিতে পারি কিনা, আমরা মাইনাস 8 কমন নিতে পারি। 8 কমন নিলে এটা কি হবে 2x প্লাস 1, তাহলে এটাই তোমাদের অ্যানসার, মানে মাইনাস 8 ইনটু 2x প্লাস 1 ডিভাইডেড বাই ওই যে আমাদের যেটা আছে x ইনটু x প্লাস 3 ইনটু x প্লাস 2 ইনটু x মাইনাস 4। তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা বলো তো আব্বু আম্মু? Yes, sir. স্যার বলো বাবা। স্যার এর পাশে আপনি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস তারপরে 2x মাইনাস 8 প্লাস 2x স্কোয়ার, স্যার এক্স স্কোয়ার থেকে আপনি 2x স্কোয়ার মাইনাস করছেন। এটা তুমি আবার একটু দেখো বাবা, এই দেখো এটা প্লাস x স্কয়ার না বাবা? জি স্যার। এটা তো প্লাস 2x স্কয়ার, তাহলে কি হলো তাহলে বলো বাবা? 3x স্কোয়ার, এটা তার থেকে এইখানে 3x স্কয়ার সাবট্রাক্ট করলে কি হবে? কাটাকাটি হয়ে গেল 0, তার মানে চলে গেল তাই না বাবা? আচ্ছা এখন দেখো x কি আছে, এখানে কয়টা x? মাইনাস 2x, এখানে মাইনাস 8x মাইনাস 10x মাইনাস 6x, তাহলে কি হলো মাইনাস 16x হলো না? জি স্যার। এখন ক্লিয়ার? জি স্যার। ইজ ইট ক্লিয়ার আম্মু? জি স্যার। আম্মু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ওকে থ্যাংক ইউ। তাহলে তোমরা এটা সবাই পারছো তো না বাবা? তাইলে আমরা 30 নাম্বারটা একেবারেই সেম, তারপর আমি 30 নাম্বারটা দেখাই, অথবা 30 নাম্বারটা তোমাদের করতে দিই। হ্যাঁ কি বলো তোমরা সবাই? আমি জানি আমার বাচ্চারা সবাই পারে। তো 30 আমি নাম্বার কোনটা বলো বাবা? 30 তে 3টা ফ্র্যাকশন আছে, কি কি বলছে আমি লিখি, ঠিক আমি ফ্র্যাকশন 3টা লিখি, 1 বাই a স্কয়ার প্লাস 3a প্লাস 1 বাই a স্কয়ার প্লাস 5a প্লাস 6 এবং শেষেরটা আছে and b 1 বাই a স্কয়ার মাইনাস a মাইনাস 2, প্রত্যেকটা মিনিটে হয় তোমাদের শিখাইছি, একটু আগে শিখাইছি তাই না বাবা? Yes, sir. sir শিখিয়েছি কিনা? আচ্ছা তাইলে প্রথম প্রশ্ন কি, ফ্যাক্টরাইজ দ্য ডিনোমিনেটর অফ থার্ড ফ্র্যাকশন। থার্ড ফ্র্যাকশনে তোমরা ফ্যাক্টরাইজ করতে পারো তাই না? Yes, Sir. sir. A minus 4 A plus 3. এই তো থ্যাংক ইউ। আচ্ছা তারপর বিতে বললো টার্ন ফার্স্ট সেকেন্ড ফ্র্যাকশন ইনটু ফ্র্যাকশন উইথ ইকুয়াল ডিনোমিনেটর, এটা আমি করিয়েছি তোমরা পারবে, প্রথম ওয়ান এই। আচ্ছা 3 তে বলছে কি ডিটারমাইন দ্য সাম অফ ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড ফ্র্যাকশন, এটা অন্তত আমি একটা অন্তত আমি করে বললো স্যার আছে শুধু ফাঁকি দিছে, স্যার নিজে কিছুই করায়নি। আচ্ছা থার্ড আমি করে। আচ্ছা অভিজ্ঞ স্যার, আচ্ছা আমরা লিখি, আমরা 3টে অ্যাড করব, এটা ভালো কলম 1 বাই, আমি জানি আমার ছেলেমেয়েরা পারবে, a স্কয়ার প্লাস 3a প্লাস
1 বাই a স্কয়ার প্লাস এবারে আবার ওদের ওই মুখে মুখে ধরবো আমার বাচ্চারা অঙ্ক একবার করে লিখে মানে ওরা মুখে মুখেই যাতে পারে আমি সেটা দিকে আসবো x স্কয়ার মাইনাস a মাইনাস 12 আচ্ছা এটা তো সহজ 1 বাই a কমন নিলে a প্লাস 3 এটা প্লাস 1 বাই এবার আবার কাকে ধরবো এই যে যাকে দেয় এবার a স্কয়ার প্লাস 4a প্লাস 5a প্লাস 6 এটা মিডল টার্ম করলে কি হবে বাবা স্যার a minus 3 না a স্কয়ার প্লাস 5a প্লাস 6 ওই সেকেন্ডটা এর আগে অঙ্কের বললেন তো এটা কি হবে a স্কয়ার প্লাস 5a প্লাস 6 4 প্লাস 1 প্লাস কত 4a কত প্লাস 1 a প্লাস 4a প্লাস 1 নো স্যার a plus 3 into a plus 2 হ্যাঁ এইটাই তো এটা না বাবা এটা Yes, sir. পারবে না কেন এই যে দেখো এই যে স্কয়ার প্লাস 5a প্লাস 6 মাল্টিপ্লাই করলে 6 হবে আর অ্যাড করলে 5 হবে অ্যাড করলে এমন দুটো সংখ্যা কি দুটো নাম্বার যেটা মাল্টিপ্লাই করলে 6 হয় আর অ্যাড করলে 5 হয় 3 আর 2 না yes yes sir sir তাইলে এটা হ্যাঁ তাইলে এটা কি হবে a plus 3 into a plus 2 আচ্ছা ওকে we can write here a plus 2 into a plus 3 আচ্ছা প্লাস 1 by এইটা দেখি এটা করেই তোমরা বলো তাসফি এটা একটু করে দেখে বলো তো বাবা sir a minus 4 minus 4a plus 3 বাহ থ্যাংক ইউ এটা সবাই পাচ্ছে তার মানে এটা হবে a plus 3 into a minus 4 ওকে তাহলে আমাদের এলসিএম কি হবে বলো পুরাটার উপরে এলসিএম কি হবে আমরা প্রথম থেকে লিখি a into a plus 3 লিখে ফেললাম এলসিএম এর নিয়ম কি কমন ইনটু আনকমন এইখানে দাও a plus a into a plus 3 into a plus 2 into a plus 2 a minus লিখলাম 4 into a minus a minus 4 এটা হলো আমাদের এলসিএম তাই না বাবা yes sir আচ্ছা এরপর টুকু তোমরা অ্যাড করতে পারবে সবাই the expression of 30 number is same to 29 number only one is x and one is a আচ্ছা দেখো আচ্ছা এরপর টুকু দরকার আমি করে দিই দেখো এটা কিন্তু পরীক্ষাতে দিতেও পারি দেখছো আমি আমার মাথা এখন মানে আমি স্ট্রেট লাইন আছে কিভাবে ওকে আমাদের এলসিএম কি a into a plus 3 into a plus 2 into a minus 4 এই আছে দেখো এখন থেকে এই পুরাটাকে এই a into a plus 3 দ্বারা ডিভাইড করলে কি হবে এইটা চলে গেল তাইলে আমাদের থাকলো কি 1 এর সাথে কি আসবে a plus 2 into a a minus plus 4 2a minus 4 আচ্ছা ওকে a plus 2 into a minus 4 আমরা লিখলাম প্লাস এই 1 কি আসবে a minus 4 আচ্ছা a plus 2 আর a plus 3 তো চলে গেল a plus 2 আর a plus 3 এই দুটো চলে গেল তাইলে একটা a আসবে তাইলে আমি একবারে a into 1 মানে a into a minus 4 থ্যাংক ইউ plus আচ্ছা প্লাস a ওইটা plus a into a plus 2 ওরে এত ভালো a into a plus 2 ওকে আচ্ছা আমি নিচেরটা লিখলাম না যা আছে তাই থাকলো 2 লিখলাম তোমরা লিখে নিও a into a plus 3 into a plus 2 into a minus 4 দেখো তো বাবা এই দুটো মাল্টিপ্লাই করলে কত হয় আমি তো একবারে বলতে পারি a স্কয়ার প্লাস 2a তার থেকে মাইনাস 4a তার মানে মাইনাস 2a মাইনাস 8 না বাবা তোমরা মাল্টিপ্লাই করে দেখো তো এটা হয় নাকি a স্কয়ার মাইনাস 2a মাইনাস 8 দেখো তো এটা হয় কিনা তোমরা সবাই মাল্টিপ্লাই করে দেখো তো এটা হয় কিনা yes sir আচ্ছা আমার 3 নাম্বার পুরোটা শেষ পুরোটাই হয়ে গেছে
থ্যাংক আচ্ছা এরপরে Yes, 2 sir. মাল্টিপ্লাই করলে কি হবে এটা দেখো কি হবে এবার স্যার প্লাস a স্কয়ার মাইনাস 4a 4a আর তারপরটা কি হবে প্লাস a স্কয়ার প্লাস twice a ওকে আচ্ছা তাহলে আমরা পরেরটুকু আমরা অ্যাড করে এখানে লিখি এইখানে যাই আমরা হ্যাঁ বড় জায়গাতে যাই আচ্ছা আমাদের এলসিএম তো যা আছে তাই থাকবে আমি 2 লিখলাম এখানে দেখো তো আমাদের কি হয় আমাদের এই স্কয়ার মোট কয়টা আছে দেখো তো বাবা এটা হবে 5 তিনটা স্যার হ্যাঁ 3a স্কয়ার তাহলে 3a স্কয়ার মাইনাস 4a মাইনাস 4a আবার একটা মাইনাস 3a তো আছে মাইনাস 8 আবার তাইলে এই মাইনাস 2a এই প্লাস 2a কেটে গেল তাহলে থাকলো মাইনাস 4a আর কি থাকলো আর আমাদের কিছু আছে মাইনাস 8 ছাড়া তো আর কিছু নাই না মাইনাস 8 এইটা আবার দেখতে হবে যে মিডল টার্ম যায় কিনা কিন্তু না মিডল টার্ম যাবে না প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে অঙ্ক করতে হবে আমাদের এমনও থাকতে পারে আমরা 6 থেকে দুটো দিব আর আগের গুলো থেকে তোমাদের এবার তোমাদের সিলেবাসে কি দিছে কামাল স্যার 156 স্যার শুধু 1 কি কি দিছে তোমাদের 1 চ্যাপ্টার 1 চ্যাপ্টার 5 চ্যাপ্টার 6 আচ্ছা চ্যাপ্টার 1 চ্যাপ্টার 5 আছে 5 টি একটু দেখে নিই বাবা 5 টা আমি একটু দেখে নিই ও আচ্ছা 5 আচ্ছা 5 আচ্ছা ঠিক আছে তাইলে আমরা 5 এর তোমরা 5.1 টার উপর একটু জোর দিও বেশি হ্যাঁ বাবা 5.1 টার উপর একটু জোর দিও বেশি এখানে ফর্মুলার অঙ্ক আছে তো আমরা আর 4টা তো ওই যে তোমার এলসিএম এইচসিএফ তোমরা তো সব পারোই আর 6টা তো 6 থেকে একটা থাকবে 6 এর বিশেষ করে তোমাদের এই 29 30 28 29 30 এই তিনটা থেকে তোমরা একটা অঙ্ক পাবেই বলে দিচ্ছি হ্যাঁ এটা থেকে পাবে তোমরা আর এলসিএম এইচসিএফ থেকে একটা থাকতে পারে আর তোমরা এই চ্যাপ্টার 5.1 থেকে বিশেষ করে ফর্মুলার অঙ্কগুলো থেকে এবং এখানকার একটা অঙ্ক আমি একটু বানিয়ে দিব আগের বারের মতো বানিয়ে দিব হয়তো ওই রুট 2 দিয়ে দিতে পারি যে প্লাস b ইকুয়াল টু অর্থ রুট 5 দিলাম a মাইনাস b ইকুয়াল টু রুট 3 দিলাম মানে তোমাদের আমি চাচ্ছি একটু 8 এর মানে গন্ধ যাতে তোমাদের প্রশ্নে থাকে হ্যাঁ এরকম করে তোমাদের একটু আমরা শিখাই নিতে চাচ্ছি তবে তোমরা এর আগে যেহেতু করিয়েছি তোমরা পারবে আমার তোমাদের প্রতি আমার অনেক বিশ্বাস তা আজকের ক্লাসটা তোমরা এখন বলো 6.2 তে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম কোনো প্রবলেম আছে কিনা বাবা নো স্যার নো স্যার অমিয় স্যার একটু সবার কাছে জিজ্ঞাসা করেন বাবা সবাই কথা বলো সবাই কথা বলতে হবে সবাই 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 নো প্রবলেম স্যার নো প্রবলেম তারপরে যদি ইফ ইউ ফিল এনি প্রবলেম তাহলে পরীক্ষার আগে আরেকটা ক্লাস নিব বুঝছো তোমরা যদি চাও তোমাদের ম্যাথ পরীক্ষার আগে আমি আরেকটা ক্লাস নিব তোমরা যদি চাও তাহলে তোমাদের ম্যাথ ক্লাসের আগে তোমরা গ্রুপে লেখো বা কামাল স্যারকে বলো তাহলে ম্যাথ ক্লাসের আগে আমি আরেকটা ক্লাস নিব তোমরা যদি চাও হ্যাঁ স্যার ম্যাথ পরীক্ষা কবে স্যার আচ্ছা তোমাদের রুটিন কি দিয়েছে বাবা স্যার রুটিন দিচ্ছে তো স্যার ও আচ্ছা দিয়েছে হ্যাঁ আচ্ছা তাহলে তোমরা দেখে নিও যদি তোমরা তার আগে বলো আমি তোমাদের সাথে কথা বলবো যদি তোমরা চাও তাহলে আমি আরেকটা ক্লাস নিব হ্যাঁ বাবা তা সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের জন্য অনেক দোয়া করি বাবা আমি বলি আমি কিন্তু এই যে স্যার এই 28 29 30 অঙ্ক যেটা আছে এটা স্যার আমি সবই করে ফেলেছিলাম আচ্ছা খুব ভালো তোমাদের আরেকটা জিনিস বলি বাবা আমি আবার বলি আমি কিন্তু ডাক্তার না তোমরা সকালে বিকালে পারলে একটু গরম পানির ভাপটা নিবা তোমরা না আমাদের অনেকেরই বাবা মা আছে ডাক্তার হ্যাঁ বা আমি কিন্তু ডাক্তার না কিন্তু এই কাজটা করবে এটা করলে হয়তো অনেকেই বলে যে এটা করলে যে সাধারণত যে ওই কোভিড এর যে জীবাণুটা ওই শ্বাসতন্ত্রে থাকে এটা করলে সেই জীবাণুগুলো মারা যায় তা আমরা সাবধানে থাকবো আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো আর অনেকেরই বাসায় কিন্তু এখন হেল্পিং হ্যান্ড নাই
তোমরা পারলে তোমাদের মা বাবাকে, বিশেষ করে মাকে হেল্প করবে। হ্যাঁ বাবা, তোমরা অনেক লক্ষ্মী, তোমরা অনেক আমাকে কোঅপারেট করো, তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। এই আমার এই ক্লাসটা, বলো বাবা। স্যার হ্যাঁ বলো বাবা। স্যার স্যার আপনি কি I আমাদের have a question. স্যার আপনি কি আমাদের পরীক্ষার প্রিপারেশন আগে থেকে করিয়ে দিবেন স্যার? কোনটা বাবা? হ্যাঁ স্যার, আপনি কি আমাদের পরীক্ষার প্রিপারেশন আগে থেকে করিয়ে দিবেন স্যার? হ্যাঁ করিয়ে দিব। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। তোমরা যা চাবে আমি তাই করে দিব। অমিয় স্যার আমার এই খুদিয়ে স্কলাররা কি বলছে বলো তো দেখি, বলেন তো দেখি অমিয় স্যার। ওরা চায় যে আরো প্রিপারেশনটা যেন ওদের হয়ে যাক আপনার দ্বারা। আচ্ছা ঠিক আছে, আমি আবার করিয়ে দিব। ঠিক আছে, আবার করিয়ে দিব, আবার হ্যাঁ, class আমার নিব, একটা আবার- কোশ্চেন ছিল। আচ্ছা বলেন বলেন দয়া করে প্লিজ বলেন। আমি আম্মু তো ম্যাথ পারছি না কোনটা পারছো না বাবা? স্যার। সিম্পলিফাইড 25 নাম্বারটা। 25 নাম্বারটা। আচ্ছা বাবা, আচ্ছা তুমি তোমার কি ফোন নাম্বার আছে মা তোমার? জি স্যার আছে, বাট আমার আম্মু স্যার। আচ্ছা আম্মুর ফোন নাম্বার থেকে তুমি একটু পরে, যেহেতু ক্লাসটা আমরা এখন শেষ করে ফেলবো, তুমি আমাকে ফোন দিবে, আমি তোমাকে করিয়ে দিব। হ্যাঁ বাবা, কোনো অসুবিধা নেই তো না? নো স্যার। 25 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, তুমি বললে আমি করে দেব। তুমি, আমি এখানে বলি তোমার এ বি। আচ্ছা আমি এক লাইনে দেখিয়ে দিই, অন্যরা একটু সময় হবে, আমি একটু দেখিয়ে দিব। ওকে Yes, sir. Yes, sir. আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখিয়ে দিই। এটা আমি কাউকে দিয়ে, তোমাদের কাউকে দিয়ে আমি পড়াবো। দাঁড়াও আমিও স্যার, আমি অঙ্কটা লিখি, তারপরে আমি ওদের কাউকে এসে ডাকবো। আচ্ছা কি আছে? a বাই বি মাইনাস 3a বাই টুয়াইস বি প্লাস কি আছে? টুয়াইস a বাই 3b। আচ্ছা এইখানে আমাদের একেই ডাকি, আমাদের তাসফিয়াকে। বলো তো আম্মু, এখানে এলসিএম কি হবে? তাসফিয়া, জি স্যার। এলসিএম কি হবে এখানে? আম্মু 2 আর 3 এর এলসিএম কি হবে? 2 আর 3 এলসিএম হলো 6। 6b। থ্যাংক ইউ আম্মু। আচ্ছা 6b, কিন্তু এলসিএম 6b। স্যার এখানে বিবি কাটা যায়। হ্যাঁ আচ্ছা, তাহলে বিবি কাটে গেলে 6, তার মানে এটা হবে 6a। আচ্ছা তারপরে এখানে মাইনাস, এই 6b কে 2b দ্বারা ভাগ করলে 3 না? জি 3 স্যার। দ্বারা মাল্টিপ্লাই করলে কি হবে? 9। 9। আচ্ছা তারপর বলো মা। বিবি আবার কাটা যায় স্যার। হ্যাঁ তার মানে 2 কে হ্যাঁ। টুয়াইস এ দ্বারা মাল্টিপ্লাই করলে 4 এ না মা? জি স্যার। 4 এ। আচ্ছা ওকে, তাহলে আমাদের এখানে তো 6b থাকলো। এখানে দেখো 6 এ প্লাস 10 10a, 10a মাইনাস 9a, তাহলে কি থাকলো? a মাইনাস a ডিভাইডেড a ডিভাইডেড বাই 6b। এইটাই হলো অ্যানসার। আচ্ছা এখন আম্মু, অমিয় স্যার, আমাদের যে মেয়েটা বলছিল যে তার বুঝতে অসুবিধা হয়েছিল, এখন সে বুঝছে কিনা? ক্লাস তো শেষ হয়ে গেছে তো। ক্লাস তো শেষ আফরিন কামাল কথা বলো বাবা। আফরিন কামাল 131। হ্যাঁ আফরিন কামাল কথা বলো। তুমি বুঝেছো এখন? আচ্ছা আমার মনে হয় বুঝেছে, না বুঝলে ওকে তো আমার ফোন নাম্বার আছে, ও আমাকে ফোন করবে। এটা ইজি অঙ্ক, না বোঝার কিছু নাই। হ্যাঁ তো ঠিক আছে, ওটা এখন। আর এটা আমাদের গ্রুপে অমিয় স্যার একটু কাইন্ডলি দিয়ে দিবেন, যদি কেউ ক্লাস না করে দেখেন। তো তোমাদের ক্লাসে আমার অনেক ভালো লাগলো। ভালো। অমিয় স্যার বলেন তো এক্সপেরিয়েন্স কি আপনার, কি বলে আমার এই বাচ্চাগুলো কেমন, বলেন অমিয় স্যার। স্যার অনেক ভালো স্যার, খুব কোঅপারেটিভ নাম্বার 1, এবং তারা স্বতঃস্ফূর্ত ভাবে আপনার সাথে তারা ইন্টারাকশন করে।
আর ইন্টারাকশন না হলে তো স্যার আর জমে ক্লাস নিয়েও লাভটা কি? যে উদ্দেশ্যে জমে ক্লাসটা নেওয়া হচ্ছে তার সফলতা লাভ করছি আমরা। কিন্তু স্যার ওই কিছু স্টুডেন্ট আছে তারা প্রতি ক্লাসেই কথা বলে না, ক্যামেরা অন করে না, তারা কোনো কথাই বলে না। আমি তাদের ব্যাপারে একটু সন্দিহান যে হোয়াটস অ্যাবাউট দেম। এবং আচ্ছা, আমরা আমি তো একটা স্যার কাজ করতে পারি যে যারা স্যার ক্যামেরা অন করে রোল নাম্বার গুলো দিয়ে দেন এবং ক্লাস টিচার তাদের বাবা মার সাথে ফোন করে তাদেরকে বুঝায় যে বাবা এই ক্লাসগুলো তো করা তোমাদের বোঝার জন্য, ক্যামেরা অন না করলে তো আমরা বুঝতে পারি না। ওরা যাতে, ওদের একটু ছোট মানুষ, ওদের আমরা বুঝিয়ে বলি, আমার মনে হয় অবশ্যই স্যার। ওরা আগামী দিন থেকে ওরা কোঅপারেট করবে। তা আজকে এই জি, স্যার। পর্যন্ত, তোমরা সবাই খুব ভালো থাকো, তোমাদের অনেক দোয়া করি বাবা, তোমরা ভালো থাকবে, তোমরা ভালো পরীক্ষা দিবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।